আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরও একটি ইংরেজি স্মল টকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আবার দুজনের কথোপকথন। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে জেইন, সে বলতেছে হাই হেলেন, হাই হেলেন, হাউ ইটস গোয়িং। ওকে, প্রথমে পুরোটা আমরা পড়ে নেই। লেটস রিড উইথ মি। জেইন বলতেছে হাই হেলেন, হাউ ইটস গোয়িং। হেলেন বলতেছে ফাইন থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? জেইন বলতেছে জাস্ট ফাইন, where are you off to? And Helen said, to the library. I've got a history exam next week and need to start studying. Oh. Jane বলতেছে oh no. Well, I'll see you later then. Good luck. And then Helen বলতেছে thanks, see you later. সো আপনারা পড়ার মধ্যে খেয়াল করছেন যে এখানে দুই একটা হয়তো নতুন শব্দ আপনাদের কাছে নতুন মনে হতে পারে। চলুন শুরু করা যাক। সো প্রথমে হাই হেলেন্স, হাউ ইটস গোয়িং। হাই হেলেন, কেমন যাচ্ছে। এটা ঠিকই আগের মতো হাউ আর ইউ এর মতো, অর্থাৎ কেমন আছেন, হাউ ডু ইউ ডু, and how it's going, all are same. Okay, same style, the same types of question with different approach. And then Helen বলতেছে fine thanks, and you? হ্যাঁ ভালো আছি ধন্যবাদ, এবং আপনি কেমন আছেন। এরপরে জেন বলতেছে আবার just fine, হ্যাঁ ভালো যাচ্ছে। where are you off to? তুমি কোথায় যাচ্ছ। এখানে স্বাভাবিকভাবেই আমরা যে সচরাচর ইউজ করি সেটা হচ্ছে গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, যে তুমি কোথায় যাচ্ছ। কিন্তু এর বাইরেও আমরা ইউজ করতে পারি কি হোয়ার আর ইউ অফ টু, তুমি কোথায় যাচ্ছ, সেম মিনিং। হেলেন বলতেছে টু দ্য লাইব্রেরি, আমি যাচ্ছি লাইব্রেরিতে। And then, walaikum assalam. And then Helen said that I have got a history exam next week. আমার নেক্সট উইকে হচ্ছে ইতিহাস বিষয়ক একটি পরীক্ষা রয়েছে। need to start studying, আমাকে পড়া শুরু করতে হবে। And then Jane বলতেছে oh no, well, I'll see you later then, good luck. Jane বলতেছে it just expression oh no, না। well, বেশ, I'll see you later then, আমি তোমার সাথে আবার দেখা করব, গুড লাক। গুড লাক মানে হচ্ছে যে এক্সামের কথা বলা হয়েছিল সেই এক্সামের জন্য মূলত সে বলতেছে যে গুড লাক, অর্থাৎ তোমার জন্য শুভকামনা। And then Helen replied thanks, see you later, ধন্যবাদ, তোমার সাথে আবার দেখা হবে।